প্রথমে বিশেষ খবর। শিলচরে উড়ালপুলের কাজ শীঘ্রই শুরু হচ্ছে। সেই সঙ্গে অবৈধ দখলদারদের উচ্ছেদে কড়া বার্তা দিয়েছে প্রশাসন। পোষা কুকুরের মৃত্যু শোকে শ্রীভূমিতে এক যুবকের আত্মঘাতী হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাক্সায় মায়ের হাতে 5 বছরের শিশুপুত্র খুন, এলাকায় শোকের ছায়া। গুমরা নদীর ব্রিজে ফাটল দেখা দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য ভারী যান চলাচল বন্ধের নির্দেশ। এবং পুরনো নোট বাতিলের খবরটি সম্পূর্ণ গুজব বলে স্পষ্ট জানালো প্রশাসন। এবার বিস্তারিত খবর। শিলচরে উড়ালপুল ও উচ্ছেদ শিলচরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দর্শকবৃন্দ। শহরে প্রস্তাবিত ফ্লাইওভার বা উড়ালপুলের জন্য 147 কোটি টাকার অনুমোদন শীঘ্রই মিলতে চলেছে। রাজ্যের মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন যে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার পরপরই এই কাজ শুরু হবে। তবে এর পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন যে শিলচরের বিভিন্ন স্থানে সরকারি ও খাস জমি যারা অবৈধভাবে দখল করে আছেন তাদের বিরুদ্ধে খুব দ্রুত কড়া উচ্ছেদ অভিযান চালানো হবে। পোষা কুকুরের শোকে আত্মহত্যা। শ্রীভূমি থেকে একটি অত্যন্ত হৃদয়বিদারক খবর সামনে এসেছে। নীলমণি রোডের বাসিন্দা দ্বৈপায়ন সেন নামের এক পশুপ্রেমী যুবক আত্মহত্যা করেছেন। জানা গেছে তার দুটি আদরের পোষা কুকুর মালি এবং সেজর সম্প্রতি মারা যায়। এই মৃত্যুশোক সহ্য না করতে পেরেই তিনি এই চরম পথ বেছে নেন। ঘটনাটি গোটা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে দর্শকবৃন্দ। বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। মায়ের হাতে সন্তান খুন। বাক্সা জেলার মশালপুর থানাধীন দিরিঙ্গাপুর গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দর্শকবৃন্দ। অভিযোগ, এক মা তার 5 বছরের শিশুপুত্রকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তাকে গ্রেফতার করেছে। স্থানীয়দের মতে এই মহিলা মানসিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন না। ঘটনার তদন্ত চলছে। গুমরা ব্রিজে ফাটল। কাছাড় জেলার গুমরায় 6 নম্বর জাতীয় সড়কের উপর মালিডহর বদরপুর সেকশনের একটি গুরুত্বপূর্ণ ব্রিজে বড়সড় ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনায় আশঙ্কায় প্রশাসন এই ব্রিজ দিয়ে ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে দর্শকবৃন্দ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ব্রিজের মেরামতের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। গুজব থেকে সতর্ক থাকবেন দর্শকবৃন্দ। সামাজিক মাধ্যমে 10, 20, 50 ও 100 টাকার পুরনো নোট বাতিলের যে খবরটি ছড়াচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এটি নিশ্চয়ই একটি গুজব। প্রশাসন এবং সরকারের তরফ থেকে জনসাধারণকে এই ধরনের ভুয়ো খবরে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খবর শেষ হলো। পরবর্তী খবরগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।